নতুন পেঁয়াজ বেরেস্তা করা খুবই একটা বিপজ্জনক কাজ। দেখলেনই তো কীভাবে তেল সব উপরে উঠে এলো। অথচ শুরুতেই কিন্তু আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে নিয়েছি। কিন্তু তাহলে কি হবে, পেঁয়াজের যে পানি থাকে, নতুন পেঁয়াজের যে পরিমাণ পানি থাকে, তেলে দেওয়ার সাথে সাথে সবগুলো তেল উপরে উঠে আসে। এর যদি একটুখানি গায়ে ছিটে আসে কী অবস্থা হতে পারে বা চিন্তা করে দেখেছেন? কিন্তু কী করার, এইভাবে প্রতিনিয়ত আমাদের বিপদের সাথে কাজ করতে হয়। সাবধান থাকি, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার থেকে পানিতে হাত দিতে ইচ্ছে করে? কী একটা অবস্থা বলেন, এত ঠান্ডা পড়লে কী করে বাঁচবো? তারপরেও কী করার, রান্না তো করতেই হবে। তাই এই যে রান্নার আয়োজন করে নিলাম। একটু 3 রকমের মাছ, কিন্তু সবই অল্প অল্প। এই যে প্রথমে নিলাম একটু পাঙ্গাস মাছ, তারপরে একটু পাবদা মাছ ছিল, তার সাথে আবার একটু পুঁটি মাছ নিলাম। সব মিলিয়ে এইটুকু রান্না করব। একটু মাছ তো কী আর করে, একদিন রান্না করলে হয় না। তাই 2-3 রকমের মিলিয়ে একসাথে রান্না করলে একদিন পুরো হয়ে যাবে। এখন ঠান্ডার মধ্যে তো কিছুই করতে ইচ্ছে করছে না, তারপরেও কী করার, খেতে তো হবে, সেই জন্য রান্না করতে। তারপরে বাসায় নেই কারেন্ট। কী একটা অবস্থা, সকাল থেকে কারেন্ট ছিল না বাসায়, এই একটু আগে আসলো। তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম। আপনাদের কী অবস্থা ঠান্ডায়? আমি তো ঠান্ডায় নাজেহাল। সবাই শুধু কাজ শেষ হওয়ার পরে যে সুন্দর মুহূর্তটা, সেটাই সবাই দেখে। কিন্তু কাজ শেষ হওয়ার আগে যে কত পাট থাকে, সেই কাজটা কিন্তু কেউ দেখে না। যারা করে তারাই শুধু বোঝে এর পেছনে কতটা শ্রম দিতে হয়, কতটা সময় দিতে হয়, আর এই কাজের ধাপ কতগুলো। তারপরে সব মিলিয়ে কাজ শেষে যে সুন্দর মুহূর্ত হয়, সেটাতেই সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, কাজ শেষে সুন্দর হলেই সব কিছু ভালো লাগে, সব পরিশ্রম সার্থক হয়।